আমাদের বাস্তব লাইফের হিসাব শোনো, আমরা মেয়েরা আর যাই হোক মানুষের বাচ্চা হই না, ঠিক আছে? কারণ হচ্ছে যদি ছেলে হয়ে গেল বাড়িতে, প্রথমে তার মা ব্যবহার হবে, তারপর তার বউ ব্যবহার হবে, এইটা নাকি হিসাব। তা যাই হোক, আমি আজকে কথাটা বলে ফেললাম, কি বলতো, বিরক্ত লাগছিল, আমি ভাবলাম না তুলে ধরি একবার। আচ্ছা, সকালবেলা থেকে বিজি দিন শুরু হয়ে গেছে। আজকে রান্না হয়ে উঠলে তবে কেউ খেয়ে অফিসে যেতে পারবে, নাহলে তার অফিসে খাওয়ান দাওয়ান হয়, অসুবিধা হবে না, সে তার মতন গিলে কুটে নেবে। ছেলেগুলোর জন্য মোটামুটি সেদ্ধ ভাত করে দেবো। মাছপত্র আসেনি, রবিবার অফিস চলেছে, সেজন্য মাছপত্র আসেনি। এক ছেলে ওখানে বই টই গোছাচ্ছে, আর এক ছেলে এখানে ব্রাশ করছে, কারণ অর্ধেক দিন সে বাপ শুকনো পাতা খেয়ে খেয়ে দাঁতের কোণে নোংরা করে গেছে, আর ছেলে দাঁত না বেজে বেজে হলুদ করে গেছে। কেমন লাগলো টিটু? কেমন লাগলো? ভালো লাগলো তো? আচ্ছা চলো এবার দেখাই তোমাকে টিফিন কি করেছি। পয়সা দিতে গেলে বউকে যখন প্রথম মাসে সংসার খরচের পয়সাটা দাও, সেই সংসার খরচের পয়সাটা যখন ধার নিচ্ছ, দেওয়ার যেদিনকে দিচ্ছ তার পরের দিন থেকেই ধার নেওয়া শুরু করছো। ওই যে ধারটা নিচ্ছ, ওই ধারটা শোধ করতে হয়, ওই ধারটা শোধ করতে হয়, শোধ করলে তবেই মাছের পয়সাটা। বউ তো আর ট্যাক্স আর ঘরে রেখে যায়নি না, যে ঘরে বসে বসে টাকা ছাপাচ্ছে। আমি প্রথমে বললাম এটা মাছ খাবারই চালানোর জন্য পয়সাটা রাখো, তারপর আবার প্রত্যেক দিন 1000 টাকা করে বের করে নিচ্ছি। আমরা বউরা যখন এরকম ভাবে 1000 টাকা, প্রত্যেক দিন 1000 টাকা কোথা দিয়ে হলো? তার আগে 1000 টাকাটা ও আজকে গ্যাসে দিচ্ছি, গ্যাসের টাকা তুমি হিসাব নিয়ে ভুলে যাও, আর আমি দিয়ে ভুলি না। আমি যেমন দিয়ে ভুলি না, আমি যেমন নিয়ে ভুলি না। তুমি নিয়ে ভুলে যাও, দিয়ে বলো না, দিয়ে বরং সেটা ডবল হয়ে যায়। তুমি একটা টাকা আমার থেকে কতবার নাও বলো তো? আরে আমাদের তো হাজারো দোষ আছে, আজকে কেন হবে না? ঠিক আছে, সেই সব বইয়ের মতন হলে না, এখনো অবধি সেই দেয়ালে মা কোথায় গু লাগিয়ে রেখে দিয়েছিল, সেই গু লাগানোতেই চেটে চেটে পরিষ্কার করতে হতো। সেরকম বউ হলে, সেরকম বউ হতে পারিনি বলেই তো আজকে আমার মুখটাও খারাপ, আমিও খারাপ। যেহেতু মুখটা নারী, নিয়ম তো, যেহেতু মুখটা নারী, ওই জন্য আমিও খারাপ। আমি মাছ আনার পয়সা দেবে? পয়সা দিলে দেবো। তাহলে আমি আপনাদের কি নিয়ে আসবো মাছ? কোনখান থেকে? টাকা তুলে। এমন বললে ওখান থেকে গিয়ে নিয়ে আসবে, না তোমার দাদু মাটি করে পুকুর করে রেখেছে, সেই পুকুর থেকে মাছ ধরে নিয়ে আসবে। কার অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিয়ে আসবে? আমার অ্যাকাউন্ট হাতও দেবে না, আমার বইও না, আমি সব কিছু সরাচ্ছি। ওসব নাটকে ফুটানি রাখো। না না, আমি আমার অ্যাকাউন্ট থেকে। তুমি মুখটা বন্ধ করো। না না, আমি মুখটা বন্ধ করা যাবে না তো। ঠিক আছে, আমাকে আমার টাকা পুরো শোধ করো, তবেই ঘরে মাছ হবে। আমাদের বাড়িতে এখন ততদিন মাছ হবে না যতদিন না আমার টাকা পুরো ক্লিয়ার হচ্ছে। চলো মাথা থেকে হাঁটাও, মাথা পুরো ক্লিয়ার হবে না। ঠিক আছে, কি তোমার জন্ম উদ্ধার করে দেবো ওই টাকা যদি আমার ক্লিয়ার না হয়। বললাম তো তোমার জন্ম উদ্ধার করে দেবো যদি ওই টাকা যদি ক্লিয়ার না হয়। দেখে নাও, চ্যালেঞ্জ করে নাও। চ্যালেঞ্জ। ও বাবা, চলো একটু আমার চশমাটা। চলো এবার দেখি টিফিন টাফান কি হচ্ছে। পুরো মাথা না সকালবেলা একদম এতটা গরম হয়ে গেছে না। আমি জানি এই ভিডিওটা পোস্ট করার সঙ্গে সঙ্গে অনেকে সাধু পুরুষের মতন কমেন্টস করবে, বাবা কি বউ রে, বাবা কি ঝগড়া করছে রে। প্লিজ মাথায় দিও না কি করছি না করছি, ঠিক আছে? তোমাদেরকে পোস্ট করে দিয়েছি, তোমরা এন্টারটেনমেন্ট নাও, আনন্দ নাও। এই কথাগুলো দেখো আমি যখন ঘরে বললাম চিলে তখন অনেক এরকমভাবে কান পেতে শুনছে। কেন? এন্টারটেনমেন্ট নেওয়ার জন্য। এইটাকেই আমি পোস্ট করে দিচ্ছি, এন্টারটেনমেন্ট হও, সারাক্ষণ লাইফে এন্টারটেনমেন্ট নিয়ে থাকো, বুঝেছো? চলো এবার দেখাচ্ছি কী কী রান্নাবাড়ি হয়েছে। রান্নাবাড়ি কী হয়েছে, টিফিনটা হয়ে গেছে, ছেলেদের আর ভাতটা চড়ছে। টিফিনটা রেডি করে নিয়ে ওপরে গিয়েছিলাম। অরিকে ডাকছিস কেন তুই? অরিকে ডাকছিস কি করতে? নিজে ওঠা নামা কর, লাফা। এখানে পরোটা রেডি করেছি, ধর তো একটু, ধর। এখানে করেছি টিফিনের পরোটা, ঠিক আছে? ওরা নিয়ে যাবে পরোটা, আমিও খাবো, কিন্তু আমারটা করা হয়নি। আমারটা বেড়াতে করবো, একটা পরোটাই করবো, কারণ একটি রুটি আছে, বাসি রুটি। আমাদের কি ওই যে নিজে সব ইচ্ছে ত্যাগ করতে করতেও বাসি বুসি আছে, খেয়ে নেবো, এরকমই ব্যাপার এখনো চলছে। কিন্তু আমি এখন ইদানিং কি ভাবছি জানো, যে না ওই জিনিস করলে চলবে না, মানুষ ভ্যালু দিতে ভুলে গেছে, ঠিক আছে? সেই জন্য ভাবছি এবার থেকে যে নিজেকে নিজে ভ্যালু দেবো। সেই জন্য আজকে দুটো পরোটা কিংবা লুচি খেয়ে নেবো। কিন্তু আবার বেশি ভ্যালু দিতে গিয়ে কি হচ্ছে, গায়ে ওই পরোটা লুচি তেলটা জমে যাচ্ছে, এটাই একটা সমস্যা হয়। না হলে না ভ্যালু তো দিয়ে দেওয়াই যায়, পরোটা লুচি বিরিয়ানি করে। তুই ক্যামেরার পেছনে এভাবে হাসিস না, আমাকে টিটরি দেওয়া হাসি।
পরোটা লুচি বিরিয়ানি এইসব করে নিজেকে তো ভ্যালু দিয়ে দেওয়াই যায়। পেটে তো একটা পর্বত ছিল বলো। হ্যাঁ, পাহাড় পর্বত এমনিতেই 1 মাস আগেই অপারেশন করে পাথর বের করে দিয়ে এলাম। তা যাই হোক, সেই জন্যই ভাবি কি করে ভ্যালু দেবো। তা যাই, চলো সকাল অবধি এই অবধি শেষ। এখানে রান্নাবাড়ি চলছে, দেখা একটু ভালো করে। এঁচোড় সেদ্ধ চলছে। এই গরমকালে নিয়মিত বাড়িতে প্রেসার কুকারে সিটি পড়বে, আর লোকে ভাবে খাসির মাংস সিটি নিচ্ছে, খাসির মাংস সিটি নিচ্ছে, কিন্তু আসলে এঁচোড়ের সিটি পড়ছে। আর এখানে টিফিন। এই আপাতত এই ভিডিওটা ছোটখাটো এই অবধি শেষ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, যখন ছেলেদেরকে খাওয়াবো আর পেটাবো। এই নিয়ে যা।